পর্যন্ত পারিনি। আমার বাড়ির লোকজনকে কিছু খেতে পর্যন্ত দেয়নি। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এমন কিছু দিন আছে যা মানুষ সহজে ভুলতে পারে না। 2010 সালের 13ই নভেম্বর ছিল তেমনই একটি দুঃখজনক দিন। সেদিন দেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে তার দীর্ঘদিনের বাসভবন থেকে একরকম জোর করে বের করে দেওয়া হয়েছিল। তারা জবরদস্তি ধাক্কা মেরে আমাকে বাড়ি থেকে বের করে। ঘটনাটি ঘটেছিল ঢাকা সেনানিবাসের ভেতরে শহীদ মইনুল রোডের বাড়িতে। এই ঘটনাকে অনেকে গণতন্ত্রের জন্য একটি লজ্জাজনক এবং দুঃখের দিন হিসেবে মনে করেন। এই ঘটনার একজন অন্যতম সাক্ষী ছিলেন খালেদা জিয়ার ব্যক্তিগত গাড়ি চালক নুরুল আমিন। তিনি প্রায় 1.5 দশক ধরে খালেদা জিয়ার গাড়ি চালাতেন। সেই দিনের ভয়াবহ অভিজ্ঞতার কথা বলতে গিয়ে তিনি জানান, সেদিন বাড়ির প্রধান ফটক এবং ঘরের দরজা ভেঙে ফেলা হয়। এরপর নিরাপত্তা বাহিনীর সদস্যরা ভেতরে ঢুকে জোর